ভাবি! এই দেখো, তোমার কত বড় সাহস! তুমি আমাকে জড়িয়ে ধরলে। এই তুমি কি ভুলে গেছো আমি তোমার ভাবি লাগি? ভাবি, আপনি আমাকে চর মারলেন? আমি কখনো ভাবতেও পারিনি যে আপনি আমাকে চর মারবেন। আরে ভাবি, আমি আপনাকে জড়িয়ে ধরেছি কেন সেই বিষয়টা না জেনে আপনি আমাকে চর মারলেন। হ্যাঁ, মেরেছি, না জেনে মেরেছি। তোমার কত বড় সাহস! তুমি আমার দেবর লাগো, আর তুমি তোমার ভাবিকে জড়িয়ে ধরেছো। এই তোমার শরম করে না? তুমি আমাকে কোন কারণে জড়িয়ে ধরেছো? বাসায় কেউ নেই, তুমি আর আমি আছি, আর তুমি কিভাবে পারলে তোমার ভাবিকে জড়িয়ে ধরতে? দেখেন ভাবি, আমি আপনাকে জড়িয়ে ধরেছি তার মানে এই না যে আমি আপনাকে কুমতলবে জড়িয়ে ধরেছি। ভাবি, আপনি তো জানেন ছোটবেলা থেকে আপনি আর বড় ভাই আমাকে মানুষ করেছেন, আর আপনি কিভাবে ভাবলেন যে আমি আপনাকে কুমতলবে জড়িয়ে ধরেছি? একদম চুপ! তুমি আর একটা কথা বলবা না। তোমার কত বড় সাহস! তুমি আমাকে পিছন দিয়ে এসে জড়িয়ে ধরলে। এই তোমার যদি কোনো কোমতলবি না থাকতো, তুমি কিভাবে পারলে তোমার ভাইয়ের বউকে জড়িয়ে ধরতে? আর হ্যাঁ, আমি সবই বুঝি। তুমি কি মতলবে আমাকে জড়িয়ে ধরেছো? আরে আমি ছোট থেকে তোমাকে মানুষ করেছি, আর আমি বুঝবো না? আর হ্যাঁ, তোমার যদি কিছু বলারই থাকতো তুমি আমার সামনাসামনি এসে বলতে, কিন্তু তুমি আমাকে জড়িয়ে ধরছো কেন? হ্যাঁ ভাবি, আমি জানি ছোটবেলা থেকে আপনারা আমাকে মানুষ করেছেন, এই জন্য ভাবি আপনি আমাকে চর মারলেন, আর আপনি আমাকে বাজে বাজে কথা বললেন, আমাকে খারাপ বানিয়ে দিলেন। আর এই তুমি আর একটা কথা বলবে না। তুমি এক্ষুনি আমার বাসা থেকে চলে যাও। আমি আজকে তোমার ভাই আসুক সব বলে দেব। তুমি আমাকে খারাপভাবে তাকাও, আমাকে খারাপভাবে টাচ করো। আমি কতদিন বললাম তোমাকে বাসা থেকে বের করে দিতে, আর তোমার ভাই আমার কোনো কথাই শুনলো না। আজকে আসুক, আমি সব বলবো। ভাবি, আপনি কি বললেন? আপনি ভাইয়াকে সব কিছু বলে দিবেন? আরে ভাবি, আমি আপনার সাথে এমন কি করেছি যে আপনি ভাইয়াকে সব কিছু বলে দিবেন? আর ভাবি, আপনি জানি কি একটা কথা বললেন যে ভাইয়াকে আপনি বলেছেন আমাকে বাসা থেকে বার করে দিতে। ছি ভাবি, ছি! যেই ভাবিকে আমার মায়ের চোখে দেখতাম সেই ভাবি কি না বলে আমার ভাইকে যে আমাকে বাসা থেকে তাড়িয়ে দিতে। ভাবি, আপনি আসলে আমাকে এখনো চিনতে পারেননি। আর ভাবি, আপনি কি বললেন? আমি আপনার দিকে খারাপ নজরে তাকাই, বাজেভাবে ইঙ্গিত দেই? ছি ভাবি, ছি! আপনি এসব কথা বলবেন আমি কখনো ভাবতেও পারিনি। চুপ! তুমি আর একটা কথাও বলবে না। তুমি এক্ষুনি বাসা থেকে চলে যাও, নাহলে আমি বাধ্য হব তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে। ভাবি, আপনি কি বললেন? আপনি আমাকে এই বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন? ভাবি, আপনি ভুলে যায়েন না এই বাড়ি কিন্তু আমার। আর আমার বলছি কেন, এই বাড়ি হচ্ছে আমার বড় ভাইয়ের, আর আমার বড় ভাইয়ের ছোট ভাই হচ্ছে আমি। কারণ এই বাড়িতে অর্ধেক ভাগ আমারও আছে। আর ভাবি, আমি বাঘের কথা বলতেছি না, কারণ আমার ভাই আমাকে এই শিক্ষা দেয়নি। আমার ভাই আমাকে ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করেছে। আমি কখনো আমার ভাইয়ের কাছে এই বাড়ির ভাগ চাইনি। ভাবি দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, আমি আপনাকে সবসময় মায়ের চোখে দেখেছি, ভাবির চোখে দেখিনি। আর আমি যদি জানতাম যে আজকে এত বড় একটা ঘটনা ঘটে যাবে, তাহলে ভাবি আমি কখনো আপনাকে জড়িয়ে ধরতাম না। আর ভাবি, আপনি আরেকটা কথা কি জানি বললেন যে আমি আপনার দিকে খারাপ নজরে তাকাই, আপনার দিকে কুমতলবে তাকাই। ছি ভাবি, ছি! আমি এই কথাটায় অনেক কষ্ট পেয়েছি, কারণ আমি জানতাম না যে আপনি আমাকে এত বড় কথা বলবেন। আপনারা আমাকে ছোটোবেলা থেকে মানুষ করেছেন, কখনো কি দেখেছেন আপনাকে আমি অসম্মান করে কথা বলতে, আপনার সাথে বাজে ব্যবহার করতে? আর ভাবি, আপনি কি জানি একটা কথা বললেন, আমি আপনার দিকে খারাপ নজরে তাকাই, আমি আপনার দিকে কুমতলবে তাকাই। ভাবি, আপনি এটা সম্পূর্ণ ভুল বললেন। আর আমি এতদিন যেই ভাবিকে মায়ের সম্মান দিয়েছি, সেই ভাবি কিনা আজকে আমার উপর এত বড় দুষ চাপিয়ে দিয়েছে। থাক ভাবি, আপনাকে আর কষ্ট করে আমাকে বাসা থেকে বের করে দিতে হবে না, আমি নিজে থেকেই চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও, এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও। দাঁড়াও। ভাইয়া, তুমি সামনে আস। কি বললে তুমি? আমার বাড়ি থেকে আমার ভাইকে তুমি বের করে দিচ্ছ? এত সাহস তুমি কোথায় পেয়েছো? দেখো, আমি তোমাকে বারবার বলে দিচ্ছি, ও আমার ছোট ভাই, আমার রক্তের ছোট ভাই, আপন ছোট ভাই। আরে তুমি কি ভুলে গেছো
এই ছোট ভাইকে আমি ছোট্টবেলা থেকে তিল তিল করে বড় করেছি, আর তুমি সে আমার ভাইকে আমার বাড়ি থেকে অপমান করে বের করে দিচ্ছ। এত বড় দুঃসাহস তুমি কোথায় পেলে? আর শোনো, আমার ভাই যে তোমাকে জড়িয়ে ধরেছে, এই তো অপরাধ, তাই না? এটাই তো অপরাধ। কেন ধরেছে, কি কারণে ধরেছে, একবার কি তুমি জানতে চেয়েছো? একবার কি জিজ্ঞেস করেছো? আরে তুমি জিজ্ঞেস করবে কি করে? মানে আমি অবাক হই যে তোমার কাছে থেকে আমি এই ব্যবহারটা আশা করিনি। শোনো তাহলে, আমি আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনেছি তোমার আর আমার ছোট ভাইয়ের। কি হয়েছে জানো? শোনো কি হয়েছে, আমার দিকে তাকাও। আমার ছোট ভাই, শোনো, ও আজকে এসএসসি পাশ করেছে, সেই খুশিতে তোমাকে জড়িয়ে ধরেছে, বুঝেছো? এতে কি ওর অন্যায় হয়েছে? হ্যাঁ, আমি মানি যে তুমি একজন নারী, কিন্তু ও তো তোমাকে ভাবির চোখে দেখে না, তোমাকে দেখে মায়ের চোখে। তোমার ভিতরে ভাবে যে আমার মা বেঁচে আছে, এটা ও ভাবে, সেই কারণে হয়তো তোমাকে জড়িয়ে ধরেছে। যাই হোক, এখন তুমি কি বিষয়টা বুঝতে পেরেছো? বলো। কি বলবো আমি? তোমার কি চোখে পড়ে না? তুমি একটা আইনের পোশাক পরে তোমার ভাই আমাকে জড়িয়ে ধরেছে, তুমি এইসব জানা সত্ত্বেও তুমি আমাকে এইসব বলছো? আমি তোমার কাছে এইসব আশা করিনি। আরে বোঝার চেষ্টা করো, কেন জড়িয়ে ধরেছে। হ্যাঁ, আমি মানলাম তোমাকে জড়িয়ে ধরেছে, সেটা তোমার কাছে অপরাধ অন্যায় মনে হচ্ছে, কিন্তু আমার কাছে সেটা অন্যায় মনে হয়নি। কারণ আমার ছোট্ট ভাই তোমাকে মায়ের চোখে দেখে, আনন্দে আত্মহারা হয়ে গেছে। কেন জানো? এই শোনো, কেন? ও এসএসসি পাশ করেছে, সেজন্য তোমাকে জড়িয়ে ধরেছে আনন্দে, তোমাকে সেই খবরটি দেওয়ার জন্য। আর তুমি না শুনেই কিন্তু আমার ছোট ভাইকে যেভাবে তুমি অপমান অপদস্থ করে বাড়ি থেকে বের করে দিয়েছো, আমি যদি দেখতাম, না কানে শুনতাম, তাহলে আমিও আমার ছোট ভাইকে অপরাধী ভাবতাম। আমার ছোট ভাইটা নষ্ট হয়ে গেছে, আমার ছোট ভাইটা যা করেছে এবং তুমি যা বলেছো সেটাই আমি বিশ্বাস করতাম। আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্য করে, আমি দূর থেকে সব দেখেছিলাম, সেজন্য হয়তো আজকে আমার ভাইটা বেঁচে গেল। হ্যাঁ, আসলে আমি এভাবে বুঝতে পারিনি। ওই আমাকে যখন জড়িয়ে ধরেছে তখন আমি অন্য মাইন্ডে করছিলাম। আসলে ভাই, আমার এমন ব্যবহার করাটা উচিত হয় নাই। ভাই, তুমি আমারে মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই। হাই হাই ভাবি, আপনি কেন আমার কাছে মাপ চাচ্ছেন? মাপ তো চাবো আমি। ভাবি, আসলে আমি যা করেছি সেটা অন্যায় করেছি, আপনি আমাকে মাফ করে দিন। চুপ থাক, তোর ভাবি বুঝতে পেরেছে, যা তুই নিজের ঘরে যা, তোর ফাইল নিয়ে যা। শোনো, কিছু কিছু সময় মাথা ঠান্ডা রাখতে হয়, চোখের দেখা অনেক সময় ভুল হয়, ঠিক আছে? আমি ফিরে এসেছি, তুমি